মানি না এবং বিশ্বাস করি না। সবসময় খেয়াল করি কোনো কোনো আছে এখানে আছে এই কথাগুলো বলবে একটা সাময়িক বাহাবানি কথা। আমি দেখা মানি না, ভগবান মানি না, পরকাল মানি না, এইসব কথাগুলো উঠিলে একটা এই কথা বলে একটা বাহাবানি কথা। ওই রকম অযথা বাহাবা নেবে না। সবসময় মনে রাখবে বহু আরো যাবো একটা জিনিস যারা মেনে আসছে, যেভাবেই হোক তারা বিশ্বাস করে আসছে, আমার সে বিষয়ে জানা নেই, জানা নেই, তার জন্য তা প্রমাণে আনতে পারছ না। তার জন্য তুমি এমন কোন কথা বলবে না তাতে তাদের শুধু আঘাত আসতে পারে। তাতে বন্ধুত্ব এবং প্রীতি নষ্ট হয়। তো তাতে বন্ধুত্বের দিক থেকে, বন্ধুত্ব প্রীতির দিক থেকে খুবই ক্ষুণ্ণ হয়। ক্ষুণ্ণ হয় না বলা গেল, হ্যাঁ, সম্পর্ক ক্ষুণ্ণ হয়। এবং তোমাদের মহৎ উদ্দেশ্য সফলতার দিক থেকে অনেক বাধা দিচ্ছে, অনেক বাধা। তোমাদের কর্তব্য বহুবার বলেছি, যেখানকার যখন যেখানে যাবে সেখানকার সাদরে সেই পোশাক পরে তাদের সাথে মিলিত হয়ে তাদের বিষয়বস্তুগুলো যাতে সম্পূর্ণ অবগত হতে পারো, তাহা বিশেষ করে খেয়াল করে চলবে। সঙ্গত একটা বড় কথা, সঙ্গত একটা বড় কথা। সঙ্গত করতে করতেই তোমরা কারোর মুখের উপরে তোমরা এমন কোন দুর্বল মন বা সংস্কার মন রাখবে, তোমাদের ভিতরে কোন দুর্বলতা বা সংস্কারগত চিন্তা রাখবে না। তোমরা থাকবে অচল অটল এবং স্থির চিত্তে তাদের মনোভাব যাতে উদ্ধার করতে পারে সেদিকটা নজর দেয়। কেন তারা করছে, কিসের আশায় করছে, ভিতরে ভিতরে সেগুলো বিশ্লেষণমুখী হয়ে কাজ করছে। যতক্ষণ না পর্যন্ত লাগান না পাও কারো নীতি, যে যার নীতিতে যে বিশ্বাস করে আছে, তোমরা যদি সেই নীতি আদর্শ বিষয়বস্তু লাগাল না পাও, তোমরা চুপ করে চলে আসবে। কিন্তু যখন দেখবে, যখন বুঝতে পারবে তোমাদের সাথে তাদের একটা গভীর ঘনিষ্ঠতায় এসে বসে, গভীর ঘনিষ্ঠতায় তোমাদের সাথে গভীর ঘনিষ্ঠতায় দাঁড়িয়েছে, গভীর ঘনিষ্ঠতা দাঁড়িয়েছে, তখন দাঁড়িয়েছে
যখন তোমরা তাদের কথা মনোযোগ দিয়ে যখন শুনবে, যখন তোমাদের কাছে তারা যখন তোমাদের কাছে তারা মনে প্রাণ খুলে তাদের কথা যখন বলবে, তোমরাও সেগুলো মনোযোগ দিয়ে যখন শুনবে, তখন তোমাদের কথাও আস্তে আস্তে এমন ভাবে পুট আপ করবে, মানে এমন ভাবে পুট আপ করবে যেন জানবার ইচ্ছাতে কথাগুলো পেশ করবে। কেমন ভাবে? এমন ভাবে বলবে যে আমরা যদি এটা বলি তাহলে কি হবে, যদি বলি আমরা এটা না জেনে মানতে পারি না তবে কি হবে, না জেনে, এবং কিভাবে এটা আমরা বুঝবো, কিভাবে আমরা বুঝতে পারবো যে দেবতারা আছেন, পরকাল আছে, কিভাবে আমরা উপলব্ধি করব। আবার বহুকাল থেকে যে কথাগুলো পরপর আসছে সেই শোনা কথার উপরে নির্ভর করব, না এইভাবেই কাজ করে যাব, না আমরা কথার উপরই কাজ করে যাব, না আমরা বুঝতে যদি চাই সেখানে কি কোনো ভুল হবে? তো কিভাবে আমরা বুঝবো যে পরকাল বলে একটা কথা আছে, মৃত্যুর পর আত্মা সুখ দুঃখ পায়, সেটা আছে, সেটা আমরা কি করে বুঝবো? সেই কথাটা এমন ভাবে আমাদের তারা বিচরণ করেন, ডাকলে তিনি আসবেন, এটা কিভাবে উপলব্ধি করবে সেটা এমন ভাবে তাদের সাথে মিলিত সুরে তাদের কানে পৌঁছিয়ে দেবে। তখন তারা ভালোবাসা, আন্তরিকতা তারা নিজেরাই নিজেদের কথা তখন ব্যক্ত করবে, এবং তাদের ভিতরে এমন ভাবে ঢুকে যাবে, তোমাদের কথাগুলো এমন ভাবে ছাড়বে, তাদের ভাবিয়ে তুলবে, তাদের ভিতরে ভাবিয়ে তুলবে যে কথাগুলো যা বললেন তা তো ব্যাঠিক নয়, এটা তো ভাববার বিষয়। আমরা যে এতকাল করে আসছি, কার উপর নির্ভর করে করছি, যে তো ঠিকই কথা, তবু তো সংস্কারগত মন নিয়ে আমরা সংস্কারের বশবর্তী হয়ে আমরা করে আসছি। এটা তো একটা চিন্তার বিষয় ঠিকই। তখন তারা ওই আন্তরিকতার দিক থেকে ভালোবাসা যখন প্রতিষ্ঠিত হবে, আন্তরিকতা হবে, তখন তারা নিজেরাই এই কথা বলবে, নিজেরাই ভাববে, আস্তে আস্তে করে তোমরা তোমাদের উদ্দেশ্য ভিতরে ভিতরে এমন সুন্দর কাজ করবে যে কারো কোনো অসুবিধা হবে না। শুধু বিশ্লেষণমুখী করো, তাদের জানার পৃথাটা বাড়িয়ে দাও, বাড়িয়ে দেয় তোমাদের কাজ, কিন্তু আঘাত দেওয়া তোমাদের কাজ না। এটা সর্বক্ষেত্রে এটা ব্যবহার করবে। গুরুত্বপূর্ণ কথা ইম্পর্টেন্ট কথা হলো আমাদের এইরকম অভিযান যদি থাকে, এরকম বিশ্লেষণমূলক অভিযান যদি থাকে, তাহলে সর্বত্র সর্ব জায়গায় তোমরা জয়লাভ করে ফিরে আসতে পারবে। এখানে কোনো ভাবের কথা না, এটা ভাবের কথা না,
হঠাৎ হঠাৎ কাউকে যদি বলো যে আমি আপনাদের ধর্ম বিশ্বাস করি না, ভগবান বলে কোনো কিছু নেই, তারপরেই তোমরা আবার সেই ব্যক্তি, সেই খ্রিস্টান হোক মুসলমান হোক, সেই ব্যক্তিকে তোমাদের ঘরের মন্দিরে ঢুকতে দেওয়া হবে না, তাদের মন্দিরে ঢুকতে দেওয়া হয় না। কেন ঢুকতে দেবে না? তারা তখন কি ভাববে যে আমার মসজিদে সবাইকে স্থান দিচ্ছি, তাদের মন্দিরে এটা আমাদের স্থান দিচ্ছে না। এটা কোন কারণে এই অস্পৃশ্য যে হয়, কোন চিন্তাধারা মূলে হয়েছে? এই যে এটাই হল জাতিগত বিভাগ হয়ে গেছে। জাতির সৃষ্টি করে, নিজেরা জাতির সৃষ্টি করে নিজেদের মধ্যে একটা বিভাগ বিশেষ বাড়ানো হয়েছে, যার জন্য এই ভারতের বুকে দুটা জাতির সৃষ্টি হল। কেউ কেউ সমাজ সহ্য করতে পারছে না। এই যদি ধর্মের মূল কারণ হয়ে শেষ বেলা দাঁড়ায়, ধর্মের মূল কারণ যদি এটাই গিয়ে শেষ বেলা দাঁড়ায়, সরাসরি ধর্ম অশুদ্ধ হয়, ব্যবসার মন্দির অশুদ্ধ হয়, সেখানে কি বলে তাদের বুঝাবে? তবু তোমাদের বুঝাতে হবে, বুঝিয়ে বুঝিয়ে তাদের এমন একটা মত আনতে হবে তারা যেন তাদের কাজে তারা কোথায় ভুল করছে না ঠিক করছে, তারাই তাদের কাজে চিন্তা করে তাদের কোথায় ভুল সেটা তারাই বুঝে নিতে পারে। তোমরা সবসময় তোমরা বুঝাতে যাচ্ছ এটা যেন না বুঝে, তোমরা বুঝতে যাচ্ছ, বুঝাতে যাচ্ছ এটা যেন না বুঝে, তোমরা বুঝতে যাচ্ছ সেটাই যেন বুঝে। বুঝতে গিয়ে এমন ভাবে ডেলিভারি দেবে তারা খুশি চিত্তে তারা তখন উত্তর দিতে বাধ্য, খুশি চিত্তে যেন তারা উত্তর দেয়, সেটাই তোমরা করবে। বিশেষ দৃষ্টান্ত হিসাবে তোমাদের যদি কোন মন্দিরে যে বাধা দেয়, কোথায় যদি তাদের ধর্মক্ষেত্রে যে যে জায়গায় বাধা দেয়, সেই বাধা মাথা পেতে নেবে, সেখানে তর্ক বিতর্ক করবে না। কেন ঢুকতে দেবেন না? মন্দির সবার জন্য কেন বাধা দিচ্ছেন? আঘাত দিয়ে কথা বলবেন। ব্যাপারটা যখন বুঝতে পেরেছ, তোমাদের বাধা দিচ্ছে, তোমরা সেই বাধার গিট্টুগুলো এমন ভাবে খুলে দেওয়ার চেষ্টা করবে কেউ যেন বুঝতে পারে, তারাও যেন বুঝতে না পারে যে বাধার গিট্টু খুলে গেছে। গিট্টু খুলে গেলে তখন দেখবে তারাই তোমাদের সমাদরে ভিতরে নিয়ে আসে। এটাই হলো প্রেম এবং ভালোবাসা দিয়ে, ভালোবাসা দিয়ে জয় করতে হবে। এবং তোমাদের কথাবার্তাগুলো এমন ভাবে পেশ করবে তারা যেন তোমাদের কথায় মুগ্ধ হয়ে যায়। তোমরা জানার বেকুলতায় সহজ সরল মনে জিজ্ঞাসা করে যাচ্ছ, জানার বেকুলতায়, এবং বলবে যে আমাদের যদি ভুল ত্রুটি হয় আমাদের বলে দেবে। কত অবুঝ অজ্ঞান, আমরা যদি কোনো কথা জিজ্ঞাসা করি বা বলি আমাদের সেইভাবে জানিয়ে দেবে।
মহাজ্ঞানের মতন যদি কথাবার্তা বলি তাতে আমরা মনে কিছু করবেন না। আমরা সহজ সরল মনে জিজ্ঞাসা করছি, তাতে যদি ভুল হয় সেটা সুন্দরভাবে আমাদের জানিয়ে দেবে। একটা কথা দেখে আবার তোমরা একবার করে দেবে, দুইবার বলা হয়েছে রিপ্রেজেন্ট অফ দ্য টপ, এটাই তো সত্য। এটা দেখো না, এটা এইভাবে আমরা নিজেদের ভিতরে প্রত্যেকে ওয়েল ট্রেন্ড হয়ে যাবে। ওয়েল ট্রেন্ড হলো তোমরা প্রস্তুতি তোমরা এমন ভাবে প্রস্তুতি হবে যাকে বলে ওয়েল ট্রেন, এমন ভাবে প্রস্তুতি তোমরা নিজেদের মধ্যে এমন সমস্ত সবাই ক্লাস করে এমন ভাবে প্রস্তুতি নেবে সবাই যেন এক সুরে হামাগুড়ি দিয়ে চলতে পারে, এক সুরে হামাগুড়ি দিয়ে এগিয়ে যেতে পারে। তাহলে দেখবে তোমাদের কোনো বাধা আসবে না। তোমাদের এরা যেইভাবেই তোমাদের যদি রাগ করে বলে, গালি দিয়ে বলে, তোমরা হাসি মুখে সেটা গ্রহণ করবে, চলবে। চললে কিন্তু তোমাদের যজ্ঞ নষ্ট হয়ে যাবে, উদ্দেশ্য নষ্ট হয়ে যাবে, উদ্দেশ্যে এবং সফলতার দিক থেকে বাধা পড়ে যাবে, নষ্ট হয়ে যাবে, বাধা পড়ে যাবে। এই জন্যই আমি আগে বলেছি যখন যেখানে যাবে সেই পোশাকটি সুন্দরভাবে পরবে, তাদের সাথে সমতালে নাচবে, নেচে নেচে নাচবে, তবেই তো তারা তোমাদের সাথে আত্মীয়তা করবে, বন্ধুত্ব করবে। তখন তোমরা আস্তে আস্তে করে সব মনের কথা খুলে বলবে, তারা তখন তোমাদের বুঝাবার জন্য ঝাঁপিয়ে পড়বে, এবং তোমরা সেইভাবে আস্তে আস্তে করে তোমাদের কথা বুঝবার জন্য কথাগুলো আস্তে আস্তে ছাড়বে, তখন তারা চলবে না। তোমাদের দুঃখ হবে, তোমরা বুঝতে পারো না, ওরা ভাববে তোমরা বুঝতে পারছো না, সেই জন্য তারা খুব দুঃখিত হয় যে কি অবস্থা, দেবতা সম্বন্ধে জানে না, চিরকাল পরকাল সম্বন্ধে জানে না, আত্মা সম্পর্কে জানে না, এরা একেবারেই তো অজ্ঞান, ওদের একটু বুঝিয়ে দেওয়া দরকার। তারা খুব মর্মাহত হয়ে তোমাদের অন্তরের টানে তারা তোমাদের পথে টেনে নেওয়ার, তারা আবার তোমাদের পথে টেনে নেওয়ার চেষ্টা করে। তোমরা বেশ করে ঢুকে যাবে, প্রসাদ নেবে মন্দিরে বা মসজিদে বা গির্জায়, চোখ বুঝে বসে রাখতে বললে চোখ বুঝে বসে থাকবে, ধ্যান করতে বললে ধ্যান করবে। সবই তো তারা তোমাদের উপর ঝাঁপিয়ে পড়বে, সব বলবে, আর তোমরা ওই বিশ্লেষণমুখী তো বুঝতে আর পারছো না যতক্ষণ না পর্যন্ত তোমাদের প্রমাণে যন্ত্রে না। জানিয়ে দিতে পারে, তাহলে তোমরা নতুন শিক্ষা লাভ করে আসতে পারবে, যদি তারা জানাতে সক্ষম হয় যে পরকালের বার্তা, দেবতাদের কোথায় আস্তানা, ঘাটিয়ে বললে আস্তানা, যদি তোমাদের বুঝে দিতে পারে, জেনে আসতে পারো, তাহলে তোমরা তো উপকৃত হয়ে আসবে, উপকৃত হয়ে আসতে পারো। আরো আবার তোমাদের থেকে উপকৃত
হতে পারে, তখন তারাই বলবে আমরা উপকৃত হলাম আপনাদের আগমন। ওই বাহাবা নিতে কখনো যাবে না, ওই রকম বাহাবা কখনো নেবে সেইও না। তবে সবাইকে এক করতে পারবে না, উদ্দেশ্য সফল করতে পারবে না। কেউ যদি কেউ সফলতা লাভ করতে পারে, কেউ করতে পারে না। বাস দুইটা তাদের দিয়ে তাকিয়ে কথা আলু আলু দিতে আলু দিতে অটোমেটিক্যালি কিন্তু আমাদের 20,000 কোটির বেঞ্চ দেখা যায় তাদের মধ্যে পাথর দেখা যায় লিখতে পাথর লিখতে তুই জানো না কিছু মন্দির বলছি দেখো তো পাথর দেখা যায় একটা গোল একটা পাথর বুঝলো না দিন একটা পাথর তোর মাথাটা খারাপ হয়েছে দেখি আমার মাথাটা খারাপ হয় কি পাথর হ্যাঁ এমন একটা পাথর বলের মতন চান তো 1 হাতের মধ্যে ব্যাপার 20,000 আর কোটি কোটি ব্রেন মামলি করে জেগে ওঠে চান তো 1 হাতের ব্যাপার জাগবে মানে জাগার জন্যই যাওয়া চান তো 1 হাতের ব্যাপার চানের মধ্যে কোন দুব্বাটা থেকে থাকে একটু কোন ফাটা দেখার ফাটাটা থেকে থাকে সেটা তুমি দেখতে আইসা পড়তেছে যে দেখতেছ বুঝতেছো ফাটা লাগছে মানে কিন্তু বুঝতে পাগল বুঝতে পাগল বলে কি মতো দেখতেছে তো বুঝতেছে যে তুমি দেখতেছো তোর বুঝে বলে গো ও অ্যান্সার দিয়ে দেবো তোর অ্যান্সার কুইক অ্যান্সার কুইক অ্যান্সার দিব সবগুলি মাথা কাজ করতেছে আমার কাম করছে না আমি যদি ওইটা তাড়াতাড়ি বুঝি হ্যাঁ বাড়ি করতে গেছে ও সূত্র পাচ্ছ বাড়ি করতে গেছে কি করে ওই 2 মাস ভালো লোক দেখি হাসতে দেখি সব এটা কথা বলতে 2 মাস হ্যাঁ হ্যাঁ ও তখন বুঝবে যে তোমরা বুঝতেছো না ও বুঝতে পারছে 2 মাস হয়েছে অন্য দিকে দেখতেছে না বুঝতেছো না ঠিক আছে এক কথা এই যে তোমার ওদের চিন্তা বুঝতেছি তখন তো ভিতর থেকেই ওই মাথাগুলি বুঝেছে তুমি তুমি কাজ করে যাও আমার তোমার সাহায্য করতেছে এইভাবেই কাজ করো ওগুলি দেখো ওই ভালো করে বুঝো ওই বিষয়টা যদি মাথা তোমাকে এমন ভাবে গাইড করতেছে হ্যাঁ তোমাকে দেখার তুলি আছে তখন আমি কাজ করবো না ভালো লাগে আমার কাজ আমি এই নিয়ে থাকবো দিন রাত এই নিয়ে চলবো আমার মনে সাংঘাতিক কথা সবসময় একটা বিরাট রহস্যের তার উদ্ঘাটন হয়ে যাচ্ছে সব জায়গায় জায়গায় সব জায়গায় হইতে হবে তারপরে কি একটু গরিব যখন ডাকবো একটু বোঝা দিতে আপেলটা পাশে রেখে আমরা খেয়ে নেবো খেয়ে নে বুঝে এসছে যে আপেলটা পাশে রেখে বইয়ে গেলে আপনি খাবার লেগে দেখলাম তো তুই কি করে জানলি বুঝলে বুঝে গেলে কিন্তু দৃষ্টিটা শুনে গেছে ভেঙে গেছে এগুলো কাছে ওইটাই আপনাদের মধ্যে দিল্লিতে আমেরিকা কি করে এই করলো এটা করলো এটা করলো এটা করলো এটা করলো তুই দেখলাম এই বৃহস্পতিবার দিন এই সময় তুমি আমি দেখলাম এই করলো এই করলো এই করলো এই করলো তারপরে হাত থেকে প্লেটটা পড়ে গেল দেখলাম তুমি কি করে জানলাম হয়ে গেল কাম সবসময় চিন্তা করবো 20,000 কোটির মাথায় কিন্তু লন্ডনের দৃষ্টান্ত তো 1 বিঘের মতো পর্যন্ত না চা বেরবে 1 হাত তাদের তার কি হবে জানো না না এগুলো বুঝে পেতেছে উতুটি করতেছে বুঝে পেতেছে ক্যালকুলেশনে বুঝতে ছুটি করতেছে হ্যাঁ তুইটা বুঝতেছে অতুইটা বুঝতেছে বুঝে চেষ্টা করেছে মাইক্রো সব বুঝে পেতেছে বুঝে পেলে তোমার প্রোটেকশন তোমার নিশ্চয়ই পক্ষে ধরে দিতেছে তোমার চলাপথা বুঝে দিতেছে
দেখে দিয়ে বেড়া দেখো, এই যে আবর্জনা দেখো, আর দিয়ে দেখো না, এই যদি কোমল দেখো, আর দিয়ে দেখো না, নিজে বুঝে বুঝে চলতে হবে। বুঝতে পারছো না কত সুবিধা কথা, এত সুবিধা নিজের মধ্যে এত সুবিধা দেখে, আর এইগুলিতে গিয়ে কি করতেছ তোমরা, কি করতেছ? জানে নাকি নষ্ট করে দেবে, কেন নষ্ট করে? গানে, বাজনাতে, নাচেতে, চলাতে, সবগুলো তো বুঝতে শেষ টানতেছে তো, শেষে রশ্মি টানতেছে তো, হ্যাঁ, রূপে, দর্শনে, পছনে, তারপরে চিন্তায়, তারপরে ব্যস্ততায়, সবটার মধ্যে কিছু দিকে থেকে বেরিয়েছে, সবগুলো দিকে হয়ে গেছে, সব ক্ষয় হয়েছে কিন্তু এই এতগুলো পদ্ধতি ক্ষয় হয়ে গেছে। ব্যবহারে ক্ষয় হয়, আবার চিন্তাতে ক্ষয় হয়, আবার এনার্জি, এই যে এনার্জি গুলো ঠিক আছে এতগুলির মধ্যে, মা আমি যাচ্ছি, আমার খুব কাজ আছে, ভীষণ কাজ আছে, কিছু কাজ নাই, ওখানে গিয়ে গল্প আড্ডা, হ্যাঁ, ওই ওই আড্ডাটা ওইটা পাস হয়ে যায়, এই করতে 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 খায় স্টেপ হয়ে যায়। রসুন দেখে তুই আমি সেইভাবে তো আরম্ভ করি না, এমনি কথা বলতে হয়, শুনছো তোমার কাছে। তাহলে দেখা যাচ্ছে একজনের ভিতরে গড়ে মিনিমাম 20,000 কোটি মানুষ বসবাস করে। তাতে মোট পায়ে ধরে প্রণাম করছে, কেন উভুতিয়া মানুষের শুই না গেলে আমাদের বিজ্ঞানের চিন্তাধারা, আমার আরেক জীবন লাগবে এই চিন্তাধারা বার করতে। আপনি কত দূর চলে গেছেন, তখন বলে যেতে কারেক্ট ম্যাথামেটিক্স। নেচারের কোন কোন প্রয়োজন ছিল 10টা মানুষ সৃষ্টি করতে গিয়া 10 কোটি মানুষ নষ্ট করবে, অপচয় করার জন্য, আর শেষ করে দেওয়া, নষ্ট করে দেওয়ার জন্য, জেনিস করার জন্য এতগুলো মানুষকে সৃষ্টি করতে পারে না। জেনিস হয়ে যাচ্ছে 10 কোটি, 50 কোটি, তাহলে আচ্ছা বেঁধে গেল একেবারে যাচ্ছে। কোন ব্যাপারটা হচ্ছে কি, ওইটার একটা আরেকটা দৃষ্টান্ত তোমরা খুব বিশেষ করে মনে রেখে দিও, যে এই জিনিসের সুখ বা তৃপ্তি অতি সহজে, যেটা সহজে পাও বলে যেটা মনে করো, তাহলে মনে করো সেই তৃপ্তিটা এতটুকু গড়ে, এতটুকু। আর 20,000 কোটি তৃপ্তি, সেই তৃপ্তিতে যদি একাত্র করো তাহলে কত বড় হয়ে যায়। একটা সঙ্গমে তোমরা যে তৃপ্তিটা, ছেলে বা মেয়ে যে তৃপ্তিটা করো, এতটুকু আর ক্ষণিকের এতটুকু আনন্দ, তাতে যে পাপ হইল, তোমরা তো মনে করো পাপ করে দিয়ে শেষ করে, তাতে পাপ হয়, তাতে তার মধ্যে 10,000 20,000 চলে যায় এক একটা বারে। যে জিনিস পাপ হইতে